হায় হায় হায়, গ্রামে নতুন জুতার দোকানটা হলো, আর তখন থেকে আমার দোকানে কেউ আসছে না জুতা বানাতে, এমনকি জুতা সারাতেও না। আজও মনে হয় কোনো রোজগার হবে না। দুদিন হলো ছেলেটা জ্বর থেকে উঠেছে। ছেলেটাকে আজকেও একটু ভালো মন্দ কিছু খাওয়াতে পারলাম না। এরকম ভাবে আর কতদিন চালাই বলো তো? কেউ তো আসছেই না আমার কাছে জুতার জন্য। হ্যাঁ গো, তুমি তো নতুন জুতোর দোকানটাতেই একবার যেতে পারো। গিয়ে বলে দেখো কাজ পাও কিনা। দেখি, কাল তাহলে একবার যাই। এই দেখো, জল খাও জল খাও। কি যে হচ্ছে গ্রামটার! এই নিয়ে তো অনেকগুলো গরু চুরি হয়ে গেল গো। কে জুতো কিনবে? না, আগে আমি হরিনাথ, এই গ্রামের একমাত্র মুসি। আপনাদের জুতা বানানোর কারখানায় যদি একটা কাজ পেতাম। না না, এখন আমাদের লোকের দরকার নেই। একটু দেখুন না, যদি কিছু একটা কাজ থাকে। আমি জুতা বানানো থেকে জুতা সারানো সব পারি। বললাম তো, এখন লাগবে না, যাও তো। আপনার তো লোকের দরকার ছিল, তাহলে নিলেন না যে কাজে? পাগল নাকি? কারখানায় ওকে নেই, আর তারপর? ও, বুঝেছি স্যার, বুঝেছি। আর কিছু বলতে হবে না। আসুন আসুন, ভিতরে আসুন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, ভ্যারাইটি সুয়েস্টার্স সুপারহিট। হা 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 হা। আহ, বেশ নাদুস নুদুস হয়েছে গরুটা। গোবিন্দ ভাইয়ার যত্ন আছে বলতে হয়। কালকে গোবিন্দর গরুটা চুরি হয়ে গেল। ভাবছি আমারটাকে কি শিকল পরাবো ভাইয়া। গ্রামে যে কি হচ্ছে কে জানে। না, এখন থেকে আর রাতে ঘুমালে চলবে না দেখছি। এই ধর ধর, চোর হাতে নাতে ধরা পড়েছে। এ কি হরিনাথ, তুই তুই শেষে এতদিন ধরে গরু চুরি করে বেড়াচ্ছিস? মার বেটাকে মার। কোথায় রেখেছিস বাকি গরুগুলোকে, হ্যাঁ? বাবু বাবু, বিশ্বাস করুন, আমি চুরি করিনি আমি। জ্বর থেকে উঠে ছেলেটাকে না খেতে পেয়ে ছেলেটার হাত পা একেবারে বেরিয়ে গেছে, তাই একটু দুধ নিতে এসেছিলাম গো। আমি সত্যি চুরি করিনি, সত্যি বলছি। আরে, তোমরা এখানে জমা হয়েছো, আর ওদিকে মন্ডলের গরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে। মন্ডলের গরু চুরি হওয়ার সময় হরি তো তোমাদের সামনেই ছিল। তার মানে হরিনাথ নয়, এ অন্য কারো কাজ। এরকম ভাবে চলতে থাকলে তো গ্রামে আরো একটা গরু থাকবে না। আমি থানায় খবর দিয়েছি, দারোগা বাবু আসছেন। 3 কোটি গ্রামে থাকতে কি করে চুরি হয়? সেটাই তো আমিও ভাবছি দারোগা বাবু। কোনোদিন তো এই গ্রামে এমনটা হয়নি। আমার মনে হচ্ছে এ কোনো ভূতের কাজ। না হলে গরুগুলো কোথায় যাচ্ছে বলুন তো? মা বলেছেন, আমারও মনে হয় এসব ভুতুড়ে কারবার। না, এখানে আর ব্যবসা করা যাবে না দেখছি। আমি না হয় পাহারা আরো বাড়িয়ে দিব, তবে ভূত তাড়াতে না পারলে গরু বাঁচানো যাবে বলে তো মনে হচ্ছে না।
এ কি, ভূতের পায়ে আবার চামড়ার চটি? এই নে, এই গইটি, এতে রয়েছে যন্ত্রপুত জল। এই জল ভূতের গায়ে ছিটালেই জব্দ হয়ে যাবে। ভূতের পায়ে সাপ দেখে দেখে তো এতদূর চলে এলাম, কিন্তু সাপ তো জঙ্গলের ভেতর চলে গেছে। বেশ, জঙ্গলে গিয়ে দেখি একবার। আরে, এখানেই তো শেষ দেখছি। তার মানে, আচ্ছা ঠিক আছে, এই গাছটার তলায় কিছুক্ষণ জিরিয়ে নেই। হ্যাঁ, এগুলো তো সব আমাদের গ্রামের গরু। কাল 4টে গরু পাচার হবে শহরে, বুঝেছিস? মালিক বলেছে গ্রামে নাকি গরু চোর বেরোছে, তাই সাবধানে কাজ সারতে হবে। ওরে বাসা ধান, দাঁড়া, তোদের সাবধানে কাজ সারা বের করছি। ওরে বাপরে, বাঘ বাঘ, পালা! আহ, উফ, ওরে বাবা রে, মরে গেলাম রে। আহ আহ, কোমর টোমর সব গেল রে। এই হলো আসল ভূতের চেহারা। জুতোর দোকানটা এই গ্রামে বানানো হয়েছে, যাতে নিশ্চিন্তে এই গ্রামের গরুগুলোকে পাচার করে দিতে পারে। মালিক দেখি মহাধূর্ত, এ কি দেখি, একদম জুতো মেরে গরু ধাও। ভুল হয়ে গেছে আমার, সব গরু আমি তোমাদের ফিরিয়ে দেব। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কি হরি, গরু নিলে যে হঠাৎ করে? না গো বাবু না, গ্রামের লোকজন আমাকে দিয়েছে ভূত ধরার পুরস্কার। গরুগুলো সব ফিরে পেয়েছে কিনা তাই। এখন আমি রোজ ছেলেটারে একটুখানি দুধ খাওয়াতে পারবো, এই আর কি।